আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আজকে আমি আপনাদেরকে পানি কিভাবে খেতে হয় প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব। আপনারা সবাই ভালোভাবে দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পানি কিভাবে খেতে হয় আমি আপনাদেরকে দেখাইছি। আসলে পানি 3 নিঃশ্বাসে খাওয়াটা ভালো। যদি আরও বেশি নিঃশ্বাস লাগে এতে সমস্যা নাই। প্রত্যেক নিঃশ্বাসে পানি পান করার পর অর্থাৎ ডুব গিলার পরে আপনারা চেষ্টা করবেন সূরা ফাতিহার একটি একটি আয়াত পাঠ করে নেওয়ার জন্য। সর্বপ্রথম পানি পান করার সময় আপনারা যেই পাত্রের মধ্যে পানি ঢালবেন এটাকে ভালোভাবে দেখবেন, আর যেইটা থেকে ঢালবেন এটাকেও ভালোভাবে দেখবেন। দেখার পরে এইভাবে ঢেলে নেওয়ার পরে আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম পরে পানি খাবেন। আর স্মরণ রাখবেন, পানি খাওয়া শেষ করে দেখা যায় কি অনেক পানি আমাদের গ্লাসের মধ্যে থেকে যায়। এই পানি অনেক সময় দেখা যায় কি এটা অপচয় হয়ে যায়। চেষ্টা করবেন এই পানিকে অপচয় না করার জন্য, কারণ আমরা অপচয়ের বিষয়ে পড়লেই বা অপচয়ের বিষয়টা সম্পর্কে জানলে আমাদের কি সর্বপ্রথম পানির বিষয়টা স্মরণে চলে আসে। তো পানিকে অবশ্যই চেষ্টা করবেন অপচয় না করার জন্য। এক ফোঁটা পানিকেও কি অপচয় করা যাবে না। আমাদের মুর্শিদ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত, আমরা দেখি উনি যখন পানি পান করেন, পানি পান করা শেষে কিছুক্ষণ পরে আবার তিনি গ্লাস বা যেই পাত্র থেকে পানি পান করেন সেই পাত্রটি থেকে যে সাইডের পানিগুলা জোরে যখন পাত্রের নিচে চলে যায় তখন তিনি এই পানিটা আবার খেয়ে নেন। তো আমরাও এইভাবে আমল করবো ইনশাল্লাহ। আর যদি পানি বেশি থেকে যায়, খাইতে না পারি, তাহলে সেইটা গ্লাসের মধ্যে না রেখে দিয়ে আমরা এটা কোনো গাছের গুঁড়ির মধ্যে দিয়ে দিব। গাছের জড়ের মধ্যে দিয়ে দিলে এটার দ্বারা গাছে ফায়দা পাবে ইনশাল্লাহ। তো অবশ্যই চেষ্টা করবেন আপনারা এইভাবে পানি পান করার জন্য। বিষয়টা স্মরণ রাখবেন যে পানি পান করা এই বাম হাত দিয়ে পান করা কিন্তু সুন্নাত নয়। তো খাবার খাওয়ার সময় কিভাবে পান করবেন, সিস্টেম হচ্ছে খাবার খাওয়ার সময় আপনারা পানির বোতল বা গ্লাসের মধ্যে এইভাবে ধরবেন, ধরে ডান হাতের তালু দিয়ে এইভাবে ধরে এইভাবে খাবেন। বা আপনারা চাইলে সর্বোত্তম পদ্ধতি হচ্ছে যে আমরা খাবার খাওয়ার সময় তো শুধু আমাদের আঙ্গুলগুলা ভরে, এই আঙ্গুলগুলাকে আমরা কি করব ভালোভাবে চেটে খেয়ে নিব। চেটে খেয়ে নেওয়ার পরে আমরা আমাদের হাতের এই তালু দিয়ে এইভাবে যদি আমরা করতে পারি এটা আমাদের জন্য সর্বোত্তম হবে। দেখা যাবে এইভাবে আমরা করার দ্বারা আমাদের একটি সুন্নাতের উপর আমল হবে, আঙ্গুল চেটে খাওয়ার সুন্নাত। তো আমরা চেষ্টা করবো এইভাবে পানি পান করার জন্য। যেমন খাবার খাওয়ার সময় এইভাবে পান করতে পারেন পানি এইভাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা অনেকক্ষণ সময় ভিডিওটি দেখছেন। যারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন তারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন ইনশাআল্লাহ।